এই রাত্রিবেলা তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর বান্দারা যখন তাহাজ্জুদ পড়ে তখন আল্লাহ তাআলা ডাকতে থাকে, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, মাইয়াস্তারজিকুনি ফাআরযুকাহু। কে আছো দোয়া করবা, আমি সাড়া দেব। কে আছো ক্ষমা চাইবা, আমি মাফ করে দেব। কে আছো রিজিক চাইবা, আমি রিজিক দেব। যার যা লাগে বলতে থাকো, বলতে থাকো, আমি দেব, আমি দেব। হাদিসে আছে, ওয়াফি রিওয়ায়াতিন লিমুসলিম, মুসলিম শরীফের রিওয়ায়াত, মিশকাতের হাদিস, আমি নিজে পড়ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রি যখন শেষ হইতে লাগে, আর অল্প কদ্দুর বাকি ফজরের ওয়াক্ত, আর কদ্দুর পরে আজান হয়ে যাবে ফজরের, আর আছে 20 মিনিট, আর আছে আধা ঘন্টা। আল্লাহ এই মধ্যরাত থেকে তো ডাকা শুরু করছিল, শেষ এই অল্প কদ্দুর টাইম বাকি থাকতে নবীজি বলে, সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি, আল্লাহ তার কুদরতি দুই হাত সরাসরি বিছায়া দেয়। ইয়াবসুতু 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 মানে কি? প্রসারিত করে, হাত বাড়ায় দেয় একদম। আর কি বলে? আর বলে মান ইউকরিদু কারজ, মান ইউকরিদু গায়রা আদুমিন ওয়ালা যালুমিন। এটা লেখা নেই, মান ইউকরিদু গায়রা আদুমিন ওয়ালা যালুমিন। আল্লাহ বলে, আরে বান্দা, কে আছো আমারে একটা সেজদা দিবা, একটা জিকির করবা, একটু দোয়া করবা, যা করবা এখন আমল, আমি এগুলো ঋণ নেব, ঋণ ঋণ তোমার থেকে করজ নেব, আর এই করজ আমি 100 ফিরাইয়া বিনিময় দিয়ে দেব। কেমন বিনিময়? আল্লাহ বলেন, গায়রা আদুমিন ওয়ালা যালুমিন। যিনি বিনিময় দিবে তার ব্যাপারে এই বিশ্বাস রাখো, তিনি অভাবীও না, তিনি জালেম। আদম আদম গায়রা আদুম, তিনি অভাবী না, অভাবী না। যে দিতে দিতে বেটা 12টার সময় থেকে দিতে আসি, অনাইছো 4টা 10, তুমি কি করতা? আগে কিটছো বেটা, কথা বোঝেন নাই? প্রায় 2টা 2:30টা 3টায় আইলা না, আগে ঘাসটি কাটছো, অনাইছো দিয়া। হ্যাঁ, শেষ দিকে আল্লাহ বলে না, প্রথম দিকে যেমন দিছি শেষ মিনিটে আমি তার চাইতে বেশি দেব, আমি অভাবী না। আবার আমি জালেমও না যে অহংকারী করে জুলুম করব বা ধমক দিব, যা বেটা যা বেটা 12টার সময় ধরে আইয়া বেটা বলাইতে বেটা, তোর রং লাগে বেটা, রাইস বেড়াইতে 4টা বাজে ফাজিল। আল্লাহ বলে না, আমি জালেম না, আমি শেষ সেকেন্ডেও আজলা ভরে বান্দা তোকে দিয়ে আও না নিতে আসো। আজ জুমার রাত, তাহাজ্জুদের পাবন্দ হন, রাত্রিবেলা জাগেন, রাত্রিবেলা জাগেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআথাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রব্বুল আলামিন বলেন, বন্ধু, রাত্রিবেলা কোরআনুল কারীমের তিলাওয়াতের সাথে আপনি রাত্রি তাহাজ্জুদ পড়েন। ফাতাহাজ্জাদ নবীজি কি বিনিময়ে, আচ্ছা মজার কথা শুনতেছেন আপনারা? নবীজিকে আল্লাহ কি কয় শুনেন। তাহাজ্জুদ পড়লেন, নবীরে কি দিব আগে হিরাম ছাড়েন, কোরআনে বুঝুন আমাদের কি দিব। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা জানেন এই হাদিস, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ সবাই যখন পেরেশান আর অস্থির হবে, খুঁজবে একজন কাকে, যে কে আল্লাহর কাছে একটু সুপারিশ করবে, যে আল্লাহ বিচারের কাজটা কমপক্ষে শুরু করেন, যাই করেন করেন, একটা কিছু শুরু করেন, দাঁড়াইয়ে তো রয়েছে। তো আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে সমস্ত উম্মত ছুটে ছুটে যাবে, প্রত্যেক নবীকে বলবে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। সব নবী বলবে, এরে শোনো, আজকে আল্লাহ তাআলা তার কাহ্হার নামের সিফাত নিয়ে আছেন, আল্লাহ তার জব্বার নামের সিফাত নিয়ে আছেন। আল্লাহ আজকে প্রচন্ড রাগান্বিত, প্রতাপান্বিত। এমন মনিবের সামনে আজ কথা বলতে আমার কলিজা কাঁপে, আমি পারবো না, আজকে তোমরা অন্যের কাছে যাও। এভাবে সব নবী ফেরত দিবে। যেতে যেতে ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসবে, তখন ঈসা নবী বলবে সবাইকে, সব উম্মত শুনো, আজ কারো কাছে গিয়ে লাভ নাই। যদি কেউ আজকে আল্লাহর এই প্রবল প্রতাপের সামনে
আজ যদি কেউ কথা বলার সাহস রাখে তো সে একজনই, আখেরি বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ শুধু তিনিই কথা বলতে পারবেন। গেলে ওনার কাছে যাও, এদিক সেদিক ঘোরাঘুরি করো। সব উম্মত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে আসবেন, এসে বলবেন আপনি মাওলার কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন যে হাসরের বিচারের কাজটা যেন শুরু করে, আল্লাহ তাআলা যেন তার বিচার শুরু করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি বলবো আনা আউয়ালু খাতীবুহু ইদা উনসিতু। সব মানুষ যখন হাসরের ময়দানে চুপ থাকবে, নবীজির হাদিসে আছে, নবীজি বলছেন আমি প্রথম কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশকারী। আনা আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশই আল্লাহ প্রথম গ্রহণ করবেন। তো আল্লাহর নবী বলবেন ঠিক আছে, অপেক্ষা করো, আমি আমার আল্লাহর কাছে সুপারিশ করব, তবে আগে অনুমতি চাইতে হবে। মানে সুপারিশেরও কি নিতেই হবে অনুমতি। এই সুপারিশের অনুমতির জন্য নবীজি একটা নির্দিষ্ট জায়গায় যাবেন। এই জায়গাটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশাল আলাদাভাবে আল্লাহ নির্ধারণ করে রেখেছে। এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। কি নাম? মাকামে মাহমুদ। এটা আল্লাহর নবীর জন্য, আমাদের নবীর জন্য আল্লাহ তাআলার স্পেশাল বরাদ্দকৃত হাসরের মাঠের জায়গা। নবীজি ওইখানে নবীজি দাঁড়াবে, ওইখানে যাবে। আপনারা আরো সহজে বুঝবেন, আজানের দোয়ার মধ্যে আপনারা যে পড়েন এইটা, ওয়া বাআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই মাকামান মাহমুদ, এইটাই নবীজি উম্মতকে বলে গেছে কিয়ামত পর্যন্ত উম্মত বলিও আল্লাহর কাছে আজানের প্রত্যেকবার, আজানের পরে পরে আমারে যেন আল্লাহ মাকামে মাহমুদটা দেয়, ওই জায়গাটা যেন আমারে দেয় ঠিক মতো। দিলে কাম হইব, তোমাকেও কাম হইব। কারণ হেনে গিয়ে যদি আমি কইতারি ঠিক মতো, তো তোমাদের জন্য সুপারিশ কাম হবে। জায়গাটা যেন ঠিক মতো পাই, দোয়া করব। তো আল্লাহ তাআলা সেই মাকামে মাহমুদ নামক জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দান করবেন, নির্ধারণ করে রাখছেন। নবীজি সেখানে গিয়ে দাঁড়ানো থেকে বসবেন এবং সেজদা দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেজদা দিয়েই নবী অঝরে কাঁদতে শুরু করবেন, চোখের পানি ফেলবেন আর আল্লাহর প্রশংসায় কতগুলো, কোনো কথা নাই, শুধু প্রশংসার বাক্য বলবেন। আমরা যেমন সুবহানাল্লাহ কার প্রশংসা, আলহামদুলিল্লাহ কার প্রশংসা, আল্লাহু আকবার কার প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ কার প্রশংসা, এরকম কতগুলো অনবরত তাসবিহ আল্লাহর প্রশংসার বাক্য নবী নিজে পড়তে থাকবে। উদ্দেশ্য তো কি? নবীও জানে, আল্লাহও জানে না যে উদ্দেশ্য হলো আমনে কোন আমারে যে আমি কথা বলার অনুমতি দেন। এই অনুমতি চাওয়ার জন্য সেজদা দিবেন এবং এই প্রশংসার বাক্যগুলো নবীজি সেজদার মধ্যে রেখে পড়বেন। আমাদের পাকিস্তানের আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই ঘটনা ওনার থেকে আমি শুনছি ওনার বয়ানে। উনি বলছেন যে আল্লাহ তাআলা যখন দেখবেন মাকামে মাহমুদের সেই বরকতময় জায়গায় নবীজি সেজদা দিছে, চোখের পানি ফেলতেছে আর আল্লাহর প্রশংসার বাক্য বলতেছে কাকুতি মিনতি করে, তো আল্লাহ তাআলা বলবেন সেজদা ভি মঞ্জুর, आंसू भी मंजूर, आजिज़ी भी मंजूर, तवाज़ु भी मंजूर। दोस्तों, আপনার সেজদাও গ্রহণ করলাম, আপনার চোখের পানিও গ্রহণ করলাম, আপনার অনুনয় বিনয় কাকুতি মিনতি তাওয়াজু এটাও গ্রহণ করলাম। সেজদা भी मंजूर, आंसू भी मंजूर, आजिज़ी भी मंजूर, तवाज़ु भी मंजूर। इरफा रासाक। এরপরে আল্লাহ বলবেন বন্ধু মাথা তোলেন, আপনি উঠান, উঠেন বন্ধু সেজদা থেকে, মাথা উঠান। সাল তুতা, আপনি চান আমি দেব। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আমি গ্রহণ করব। কোন কি কইতে চাইছেন কোন? তো নবীজি এখন আমার বলার উদ্দেশ্য হলো তাহাজ্জুদের বরকত। আল্লাহ তাআলা নবীকে বলছে সূরা বনী ইসরাঈলে, বন্ধু তাহাজ্জুদ নামাজ পড়ার বরকতে ওই যে মাকামে মাহমুদ যেখানে দাঁড়াইয়া আপনি সেজদা দিয়া সুপারিশ করবেন,
ওই যে জায়গাটা হাসরের ময়দানে, এই বরাদ্দকৃত জায়গাটা আমি আল্লাহ ওয়াদা দিলাম তাহাজ্জুদ পড়ার বরকতে আমি আপনাকে দান করব। আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলে, বন্ধু রাত্রি গভীরে কোরআন তিলাওয়াতের সাথে লম্বা লম্বা কোরআন পড়তে পড়তে তাহাজ্জুদ করেন, বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি বন্ধুকে আপনার জন্য নির্ধারিত মাকামে মাহমুদ দান করব। এবারে যদি বলি বন্ধু, আল্লাহকে যদি বলি আল্লাহ বন্ধুকে তো দিবেন মাকামে মাহমুদ, বন্ধুর উম্মতকে কি দিবেন বলেন? তাহাজ্জুদ করলে মনে করে নিয়ত করলাম কন্তটা নিয়ত করি। এখন আল্লাহকে আগে জেনে নেন, মালিককে বলেন বন্ধু রব্বুল আলামিন আপনি বন্ধুর উম্মতকে কি দিবেন কোন? তাহাজ্জুদ যদি পড়ি, রাত্রি বেলা যদি উঠি, রাত গভীরে যদি 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ি, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে, বান্দা ঠিক আছে তোর ব্যাপারেও বলে দিচ্ছি, তোরে কি দেব বান্দা? আমার বন্ধুর উম্মতকে কি দেব আমি আল্লাহ তাও কোরআনে বলে দিচ্ছি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলেন, আমার যেই বান্দারা রাত্রিবেলা রাত গভীরে বিছানা থেকে দেহ আলাদা করে ফেলে আর আমি আল্লাহর ভয় আর আশা নিয়ে আমি আল্লাহকে ডাকতে শুরু করে দিনের বেলা দান সাদাকা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন তাহাজ্জুদ গুজার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতে স্পেশালি এমন একটা নিয়ামত, মনে করেন এই গেট দিয়ে ঢুকছে, চতুর্দিকে অগণিত নাজ ও নিয়ামত সাজানো আছে। এটা ফেরেশতারাও দেখছে, অন্যান্য জান্নাতীরাও দেখছে, জান্নাতি নিজেও দেখছে, কিন্তু এইখান দিয়া এই কাগজটা দিয়ে আটকাইয়া ওই পাশে একটা নিয়ামত, একটা আলাদা কিছু আল্লাহ রাখছে, যেটা আল্লাহ বলছে জান্নাতি তাহাজ্জুদ বান্দা তুমি শুধু আসো, বাকিগুলো যে তোমরা সব সরো, ফেরেশতা সরো। তো ওই বান্দার সামনে আল্লাহ খুলবে, সে দেখবে, চোখ ঠান্ডা হয়ে যাবে। এইটা হলো আর কি, আর কি আরো আছে, আরো আছে। আরেকটা মজার আছে যেটা আমার শায়েখ পড়ছিলেন একদিন, আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর একদিন পড়ছিলেন সূরা জারিয়াতের মধ্যে। এই সূরা জারিয়াতের মধ্যে আছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম। এখানে আছে, ওই আয়াতের মধ্যে আছে যে আল্লাহ বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই যে এই আয়াতে আল্লাহ বলেন, আমার কিছু বান্দা আছে যারা রাত্রিবেলা কিছু অংশ ঘুমায়, বাকিটা জেগে থাকে, আর জাগতে জাগতে শেষ রাত্রে চোখের পানি ফেলে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহ বলেন, পরে বিনিময় কি দেব জানুনি বান্দা? কয় এমনি আর নাম দাম না কইয়া ডাইরেক্ট এমনি কই, আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, আমি আল্লাহ ওই আমার বান্দা আমি দেব, হেতে নিবে, আমি দেব, সে কি নিবে। তুই বান্দা নিতে পারস কতক্ষণ? আমনে কি আল্লাহরে কইতেন পারেন আমনে কতক্ষণ দিতেন পারেন? কথা বুঝেন নাই? তার মানে আল্লাহর ভান্ডারে কমবে কখন? আপনি নিতে নিতে কয়দিন নিলে আল্লাহর ভান্ডারে কমে যাবো। কিরে তুই কি কি শুরু করছ? তুই আর কেউ নিতে দিতি না? আল্লাহ কি এটা বলবে? আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, রব্বুল আলামিন বলে আমি আল্লাহ জান্নাতের কামরা তাদের জন্য বিনিময় হিসাবে দিয়ে দেব। এজন্য চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রাত্রিবেলা কিছু সময়, আধা ঘন্টা 40 মিনিট, 4টা আপনার 20-21 ভিতরে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়, আপনি এর আগ পর্যন্ত চেষ্টা করবেন। যদি কোনোভাবে না পারেন তো ঘুমের আগে, প্রথম রাত্রেই ঘুমের আগেই 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়েন,
2 রাকাত পারলে 2 রাকাত পড়েন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ এখন তো পড়লাম, আপনি তৌফিক দিলে শেষ রাত্রেও পড়বো, এই দোয়া করে ঘুমায় যান। আশা করা যায় বুজুর্গানে দিন বলে আল্লাহ এই বান্দাকেও তাহাজ্জুদের নিয়ামত দান করবেন। চেষ্টা করবেন। আচ্ছা, ছেলেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এরা গিরবেন কেমনি গিরবেন? এশার নামাজের ফরজ এবং সুন্নত আদায় না করলে তাহাজ্জুদের ওয়াক্ত হয়। হ্যাঁ, না না, আসলে এশা না পড়লে কি হয় না? তাহাজ্জুদের ওয়াক্ত হয়। এটাই মাসালা। এশার নামাজ না পড়লে কি হয় না? তাহাজ্জুদের ওয়াক্ত। আমরা তাহাজ্জুদ কিনতে ওয়াক্তই তো হইতে না। আপনি আগে কি পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ। ওই যে আমাদের যারা শবে বরাত কাছাইয়ে গেলে অনেক লোক আছে জিজ্ঞেস করে, হুজুর নামাজটা কোন দিন, কি বারে পড়ছে নামাজ? ডাকাত কি নামাজ তো আসতো, কি নামাজ কোন দিন বেড়া? শবে বরাতের নামাজ। হেঁটো নামাজ কোন দিন? নামাজ আজকে, নামাজ তো রানিং, ঠিক কিনা বলেন না কেন? নামাজ আবার কোন দিন কি হবে? নামাজ প্রতিদিন নামাজ খুঁজে হবে না, ওটা সবরাতে নামাজ, সবরাতে নামাজ। ওভার টাইম তো সে করে, অফিস টাইম যে আদায় করে। কথা বলেন, সেটাই তো না? 4টা পর্যন্ত যে অফিস করে সে না ওভার টাইম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মহব্বত দান করে। দেখেন, আল্লাহ তাআলার মহব্বত, মারিফাত অনেক বড় নিয়ামত। আপনি, আমার সবচেয়ে ভালো লাগে যে কথাটা ভাবতে, যে বুজুর্গানে দিন বলছেন যে বান্দা, এ দুনিয়াবাসী, তোমরা গুনাহ করে যা যা মজা পাও, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ইবাদত করে তার চাইতে কোটি কোটি গুণ বেশি মজা পায়। আসলে আসলে আমরা এটা বুঝি না, আমরা বুঝি না। আমরা মনে করি মোবাইলে পরের নারী দেখে মজা বেশি। না বাপ, রাত গভীরে সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা। দিন নারী দেখে গুনাহ হয়, আর আল্লাহর কোরআন দেখলে অক্ষরে অক্ষরে নেকি হয়। ইবাদতের মধ্যে তৃপ্তি আসে, বন্দেগীর মধ্যে সুখ আসে। গুনার মধ্যে তৃপ্তি নাই, গুনার মধ্যে সুখ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। একটা আয়াত পড়ছি আমি, এই আয়াতের তর্জমা বলব, তাইলে আমার কথা শেষ। আয়াতের তর্জমা শুনাই। মূলত এটা নূরে জান্নাত মহিলা মাদ্রাসা। তো মহিলাদের ব্যাপারে একটা আয়াত, আরেকটা হলো হুরে জান্নাত। মাশাআল্লাহ, এই মাদ্রাসার নামের ক্ষেত্রেও আমার থেকে পরামর্শ নিছিল। আবার আমাদের মাওলানা মাসুদ জামিলের মাদ্রাসা, যেটা ওইখানে কি নাম, জায়গাটার নাম কি, নাওতলা, ওইটার নাম হলো হুরে জান্নাত। ওইটাও আমার দেওয়া। এটা হলো নূরে জান্নাত, এটা হলো হুরে জান্নাত। আল্লাহ তাআলা সবগুলো মাদ্রাসা কবুল করে দেন। আলহামদুলিল্লাহ, চান্দিনাতে ব্যাপক মাদ্রাসা আছে। চান্দিনার মানুষ হাসরের ময়দানে যদি ছেলে মেয়ে পুরুষ নারী এরা জাহান্নামী হয়, আমার হলো ফিদা একটু বেশি গেল। ফেরেশতা বলবে যে চারিদিকে মাদ্রাসা আছে, এর ভিত্তি দিয়ে তুমি জাহান্নামে আইলা কেমনে আইলা? আলহামদুলিল্লাহ, ও যে আমাদের কোড়ের পারেও মাদ্রাসা আছে, একেবারে হু আমার মাদ্রাসার নামে না, মাদ্রাসায় আশরাফুল উলুম কোড়ের। আলহামদুলিল্লাহ, আমি নিজে ধাইকা উদ্বোধন করা হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের ওই মাদ্রাসাকেও কবুল করেন। তো বাপ, চতুর্দিকে দ্বীনের ফিকির চলতেছে, ওলামায়ে কেরাম দিবানিশি মেহনত করতেছে। এরপরেও যদি আপনারা দ্বীন থেকে বঞ্চিত থাকেন, তাহলে বদনসিবি ছাড়া আর কিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এই আয়াতটা শুনেন। আয়াতটার একটা ছোট্ট কথা আছে, অল্প একটু কথা। সেটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার জামানায় এক কথায় কথাটা বোঝে, যত লোক নবীজির হাতে সাহাবী হতো, মানে ঈমান আনত, প্রত্যেক সাহাবীর একটা বৈশিষ্ট্য ছিল, সে পুরুষ হোক কিংবা নারী হোক, তিনি নবীজির হাতে, মানে নবীজির কাছে বায়াত হতেন। কি হইতেন বলেন? বায়াত হইতেন, বায়াত হইতেন। এটা ছিল সাহাবায়ে কেরামের একটা অন্যতম সিফাত, বৈশিষ্ট্য। সব সাহাবী নবীজির কাছে বায়াত, প্রত্যেকটা সাহাবী, পুরুষ হোক নারী, নারী।
এটা ছিল একটা কমন বৈশিষ্ট্য। সাহাবায়ে কেরাম ঈমান এনে নবীজির কাছে কি হতেন? বায়াত হতেন, পুরুষরাও নারীরা। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, যে মা মাসান নবিয়্যু ইমরাআতান কাত্তু, নবীজি কখনোই কোন নারী, ইমরাআতান মহিলা, তার হাত স্পর্শ করেন নাই। মানে নবীজি মহিলাদের বায়াত পর্দার অন্তরালে, শুধু জবান দিয়ে কথা বলতেন, তারা পর্দার অন্তরালে উচ্চারণ করত, এতটুকুই বায়াত ছিল তাদের। কিন্তু তারা হাতে হাত রেখে কি হতেন না, বাকি বায়াত হইতেন। কি হইতেন বলেন না? পুরুষরাও। এই বায়াত হওয়াটাকে আল্লাহ তাআলা ভীষণ পছন্দ করেন। মুমিন মাত্রই আল্লাহর কোন নেক বান্দার কাছে বায়াত হবে, এটা আল্লাহ তাআলার খুব পছন্দ। বিশ্বাস করুন, ভীষণ পছন্দ। কেমনে বুঝলেন? এতটা পছন্দ কেমনে বুঝলেন? এটা কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিন। ওই ছেলেরা, এই বেটা, তোমরা ওইদিকে যাও, নিচে যাও, নিচে যাও, এখানে মোবাইল টিপো, যাও বেটা, নিচে যাও। গাফেল কোথাকার বেটা। আরে যেই হক মিয়া, গাফেল আমার জানের দুশ্মন, আমি গাফেল দেখতে পারি না। মুসলমানের সন্তান গাফেল হবে কেন? সবাই ছেড়ে দিছে। আজীব মানজার, লজ্জা, শরম, ইহসাস, অনুভূতি কোথাও কারো কিচ্ছু নেই। মসজিদেও মোবাইল টিপে, আল্লাহর দ্বীনের কথা হয় সেখানেও মোবাইল টিপে। আরে অনুভূতি কোথায় আমার? বলেন, অনুভূতি কোথায়? আমরা কি এতটা বিবেক শূন্য হয়ে গেলাম? আমাদের একজন আল্লাহ নাই, আমাদের একটা ধর্ম নাই, আমাদের জীবনের কোনো আগামাতা নাই, কিচ্ছু নাই। মুসলমানের মা বাপ ছেড়ে দিয়েছেন সবাই, যার যা মন চায় সবাই ছেলেকে ছেড়ে দিছে। বাবা টাকা লাগলে নিও, তোমার মতো তুমি চলো। মেয়েরে বলতেছে টাকা লাগলে নিও, তোমার মতো তুমি সাজো, মোবাইলে দেখো, টেলিভিশনে দেখো, মার্কেটে গিয়ে চাও, বেড়ারে জিঙ্গায় নতুন কিতা আইছে। কথা বলেন না? দোকানদারে জিজ্ঞায় নতুন ডিজাইন কি আছে। হায় হায়, সেলুনের দোকানদারে বলে যেটা নতুন আছে। আমরা মুসলমান, আমাদের আত্মমর্যাদা আছে, আমাদের ধর্ম, আমাদের ইসলাম। আচ্ছা, আমরা ফেলায় ফেলায় সব কিছু ছেড়ে দিই। চলেন, বলতেছিলাম বায়াত। তো এই সূরার মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 সাহাবী একসাথে নবীজির সাথে মদিনা থেকে উমরা করার জন্য মক্কায় রওনা দিছিলেন 6ষ্ঠ হিজরি। তো পথিমধ্যে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে ওনারা সকলেই বাধাপ্রাপ্ত হয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে ওইখানে বায়াত হয়েছিলেন, জিহাদের বায়াত, যে আমরা আমাদের জীবন থাকতে ফিরবো না, আমরা আল্লাহর রাস্তায় জান দেব প্রয়োজনে, কিন্তু আমরা ফিরবো না এলাকা, আমরা ডুববই ভিতরে। তো এই যে বায়াত হয়েছেন, বায়াত নবীজির কাছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই বায়াতের প্রশংসা করছেন। আল্লাহ নিজে, আল্লাহ নবীকে বলছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাটা খেয়াল করেন, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু, এই মুহূর্তে যারা আপনার কাছে বায়াত হচ্ছে তারা আসলে আপনার হাতে না, বরং আমি আল্লাহর কাছেই বায়াত হচ্ছে। কোরআনে সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এবার আল্লাহ বলেন, বন্ধু, এটা তো আমি বলছি, আরো শুনেন মহব্বতের কথা। আল্লাহ বলে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেই হাতগুলো আপনার হাতের উপরে, এই যে হাতের উপরে হাত,
যে হাত ধরে বায়াত করা, ডাইরেক্ট আল্লাহ অনুমতি দিছেন। আল্লাহ বলে বন্ধু আপনি হাতের উপরে রাইখা যে হাতগুলো বায়াত হচ্ছে, খোদার কসম আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহর কুদরতি হাত এই হাতগুলোর উপর। এই হাত ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ আল্লাহ, আমার হাতও এখানে আছে। বায়াতের হাতের উপরে আমি আরশে আজিমের মুনিবের হাত। এখানে এই কথার দ্বারা, এই গুরুত্বের দ্বারা এটা বুঝাইবে বায়াত সাহাবীদের বৈশিষ্ট্য ছিল। এজন্য সর্বশ্রেণীর মুসলমানের উচিত কোন আল্লাহওয়ালা, কোন মুত্তাকি, ফরহেজগার, দিনদার, আল্লাহর কোন নেক বান্দার কাছে নিজের জীবন সঁপে দাও। বেচা না, বেচা দেওয়া না। এবারে লাউ কদু কথাটা বুঝিনি, আপনার গরু ছাগল কীট পতঙ্গ এগুলো দেওয়ার জন্য, জিন্দিগি সাজানোর জন্য। কি জন্য বলেন না? জীবন সাজানো। লাউ কদু দিয়া বলে আমি আপনারে যা পারি কামাই করি আপনারে দিয়ে দেব হুজুর, আপনি আমার ব্যস্তের হে সাইডটা আপনি দেখবেন। এইটা না, এইটারে পীর মুরিদি বলে। আর কিছু দন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, আমারই মরণ কালে তোমার হাতের পানি দিও। আর কিছু ধন চাই না বাবা, আর কিছু চাই না বাবা, রাতের পানি দিলে ফেরেশতার ফিরত। আমার এক হুজুরে বলতেন কয় যে না রে বাপ এমনে বলিও, আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, ফিডা ফাডা কিছু দিলে তোমার ফিটকান বিছাই দিও। তোমার ফিটকান কি তাইলে সারি, আমি তোমার ফিটের তলে বলি। এই জন্য এর মানে এই না, বরং এর মানে হলো নিজের জিন্দিগি পরিবর্তনের মানে জীবনটা আপনার তত্ত্বাবধানে চালাবো, আপনার পরামর্শে চালাবো। এখানে আমি যেই 28 নম্বর সূরার 61 নম্বর সূরা 28 নম্বর পারা, সূরায়ে সফ না, সূরায়ে মুনতাহিনা 60 নম্বর সূরা, এই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন বন্ধু মহিলারা যখন ইমানদার মুমিন মহিলা আপনার কাছে যখন আসবে এই বায়াত হওয়ার জন্য, কি হওয়ার জন্য বলেন? এই প্রত্যেক নারী, প্রত্যেক মুসলিম মহিলার কাছ থেকে আপনি নির্ধারিত এই 6 কথার উপরে বায়াত নেবেন। কয় কথার উপরে? এটা তাফসীরের মধ্যে লিখছে পুরুষদের জন্য এটা পালনীয়, মহিলাদের জন্য এটা পালনীয়। যে ইমানদার কোন আল্লাহওয়ালার কাছে বায়াত হবে তার জন্য এই 6 জিনিসের করবে না, 6 জিনিস না, এ কথার বায়াত নিতে হবে। আরো আছে বিষয়, বাকি এই 6টাও একটা। কি কি দেখেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইদা জাআকাল মুমিনাতু, যখন আপনার কাছে মুমিন নারীগণ আসবে, ইউবাইয়ুনাকা, আপনার কাছে বায়াত হওয়ার জন্য, তো আপনি কি করবেন? আপনি 6 কথার উপরে বায়াত করবেন। কয় কথার উপরে? আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন। 1 নাম্বার, আপনি এ কথার বায়াত নেবেন যে এ কথার উপরে বায়াত করো যে আল্লাহর সাথে কোনো কিছুকেই শরীক করবে না, শিরিক মুক্তই না। তাহলে 1 নাম্বার কি? আল্লাহর সাথে কি করবে না। 2 নাম্বার ওয়ালা ইয়াসরিকনা, 2 নাম্বার শপথ করো। আল্লাহ তাআলা বলেন আপনি শপথ নিবেন, বায়াত করাবেন যে এই কথার উপরে ওয়ালা ইয়াসরিকনা, যে চুরি করবেন। কি করবে না বলেন? চুরি। নারীদের জন্য এটা কোন নারী তার স্বামীর সম্পদ, তার স্বামীর ঘরের আসবাবপত্র, স্বামীর মালামাল, স্বামীর যা কিছু স্বামীর অনুমতি ছাড়া অন্যকে দেওয়া, এটা চুরির অন্তর্ভুক্ত, চুরির অন্তর। হ্যাঁ, আমরা ঘরে হেবড়া না, আপনার ঘরে হেবড়া লিখিয়েছি, আপনার ঘরের হেবড়া লিখিয়েছি। নারীদের জন্য এটা গুরুত্বপূর্ণ, চুরি করবে। পুরুষদের জন্য 3 নাম্বার ওয়ালা ইয়াজনিনা, এই কথার বায়াত করেন যে জিনা করবেন। কি করবে না? জিনা করবে, ব্যভিচার করবে, নিজের ইজ্জত নষ্ট করবে, নিজের আব্রু নষ্ট করবে।
হায় আমাদের মারা যদি এটা বুঝত, তাইলে আর বেপরদা হতো, বেপরদা হতো। প্রত্যেক জিনা কিন্তু আপনার এক নারী তার পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঢেকে রাখা, এটাই তার পূর্ণ পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, নাক জবানেরও জিনা আছে, পায়েরও জিনা আছে। সব জিনা হতে হতে লজ্জাস্থান সাত চূড়ান্ত পর্যায়ে নিয়েছে। ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাদ্দিব। এজন্য জিনা চোখেরও হয়, জিনা না কানেরও হয়, জিনা হাতেরও। মা বোনদের এটা বোঝা উচিত, মা বোনদের এটা বোঝা উচিত। মা বোনরা এটা বুঝতে চায়। নিজের রূপ আর নিজের যৌবন, নিজের দেহ আর আটসাট কাপড় পরা এই শরীর রাস্তায় বাজারে মার্কেটে মানুষকে দেখানোর মধ্যেই মজা পায়, আনন্দ পায়, তৃপ্তি বোধ করে না। এটা তার বেহায়া, এটা নিজেকে একেবারে নিকৃষ্টভাবে নিচের দিকে নামিয়ে দেওয়া ছাড়া আর কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। 4 নাম্বার, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। আল্লাহ বলেন এ কথার বায়াত নেন যে তারা তাদের সন্তান হত্যা করবে না, সন্তান নষ্ট করবে না, বিনা কারণে নির্দিষ্ট গ্রহণযোগ্য শরীয়ত সম্মত উযর ব্যতীত শুধু শুধু ফ্যামিলি প্ল্যানিং করবে না। কথা বুঝছেন? নির্দিষ্ট শরীয়ত সম্মত ওজরের কারণে আপনার হতে পারে, সেটা নির্দিষ্ট নির্ভরযোগ্য তাকওয়াবান মুফতির থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নিজেদের খাহেশাত, নিজেদের খামখেয়ালি করে আপনার ট্যাবলেট বড়ি ব্যবহার করে অথবা যে কোনো ভাবে আপনার সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া, এটা এক মুসলমানের জন্য ঘৃণ্য অপরাধ। পপুলেশন, জনসংখ্যা বেড়ে যাওয়া পৃথিবীতে সমস্যা, এটা যিনি বলে গেছেন ম্যালথাস, উনি তো মারা গেছেন বহু আগে, কিন্তু তার এই মতবাদ ম্যালথাসের পপুলেশন থিওরি 100 ডাহা, মিথ্যা, অবাস্তব, অযৌক্তিক, অবান্তর। পৃথিবীতে জনসংখ্যা কোনো সমস্যা না, পৃথিবীতে চোর, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, লুণ্ঠনকারী, অবৈধ সম্পদ উপার্জনকারী, এরা সমস্যা। এজন্য মাসিক ট্যাবলেট খাবাইলে তারারে ট্যাবলেট খাবার দরকার না, না বেডিরে না খাবাইয়া। সুদখোর, ঘুষখোর এগুলোরে যদি ডেইলি একটা বড়ি খাবাইতো, মহিলা করে যে বড়িটি খাবাই, এরা যাতে কইমা যায়। কথা বুঝেন নাই? মুসলমান মানুষ, মানব সন্তান পৃথিবীতে আসবে সেটা দোষণীয় নয়। কর্মের হাত একমাত্র মানুষের হাত। পৃথিবীর আর কোনো মাখলুকাত, অন্য যত চতুষ্পদ জন্তু জানোয়ার, তাদের হাত উপার্জনের হাত না। কথা বোঝেন নাই? গরু, ছাগল বা অন্য প্রাণী, জীব জন্তু, এদের হাত উপার্জন করে না। উপার্জন করে কার হাত? তো যে হাত উপার্জন করবে সে হাত থামাবে কেন? উপার্জনের হাত এজন্য নষ্ট করতে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। হ্যাঁ, নির্দিষ্ট কারণ থাকতে পারে, স্ত্রীর অসুস্থতা, স্ত্রীর শারীরিক দুর্বলতা, অথবা শরীরের মধ্যে অসুস্থতা, বিমারি, কোনো না কোনো যৌক্তিক কারণ থাকতেই পারে। সেটা নির্ভরযোগ্য একজন আলেম থেকে জেনে নিলেই কোনো অসুবিধা নেই। যেমন আমরা বলি চেয়ারে বসে, আপনারে শুধু ডাক্তার সাহেবের ফতুয়া মতে চেয়ারে বসে নামাজ পড়লে হবে না। নির্দিষ্ট কোনো মুফতি, আলেমে দ্বীন বলতে হবে যে হ্যাঁ এই অবস্থায় আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন, তাইলে সেটা অনুমোদনযোগ্য। নাইলে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না, একেবারে দৈন্তান নাইকান না। আপনার ইচ্ছা মতো ওটা মোটরসাইকেল চালায় মসজিদে আইয়া, এমনি মোটরসাইকেল চালায় বিয়া, এনে মসজিদে আইয়া আমরা চেয়ার পড়ায়। কারণটা কি? কারে জিগাইছে? কোন আলেম ফতুয়া দিছে? আলেম ফতুয়া দিতে হবে। ডাক্তার সিদ্ধান্ত দিলে এককভাবে হবে না। হ্যাঁ, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আপনার হালাত মুফতি সাহেবের কাছে জানান, তাইলে মুফতি সাহেব যদি বলে যে হ্যাঁ এই অবস্থা ঠিক আছে, তো ঠিক আছে। কথা বলছেন? তাহলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না এ কথা বলছি না। না, বিষয়টা এটা না। বিষয়টা হলো যে কেউ নিজ ইচ্ছায় কি করতে পারবে না,
মুফতি সাহেবের কি লাগবে? ফতুয়া, ফতুয়া। কয়টা হলো? 5 নাম্বার, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। সহজ হলো 5 নাম্বার, মিথ্যা অপবাদ দিবেন। কারো প্রতি কোনো মিথ্যা কি দিবে না? অনর্থক গীবত, শিকায়েত, কারো প্রতি মিথ্যা, তার চরিত্রের উপরে কোনো অপবাদ, এটা মুমিন করতে পারে। 6 নাম্বার, ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন। নবী এ কথার উপরে বায়াত নেন, কোন নেক কাজের বিরোধিতা করবে না। কোন নেক কাজের কি করবে না? বিরোধিতা। এটা একসাথে সব, এই একটার মধ্যে কি চলে আসছে? সব চলে আসছে। তাহলে আল্লাহ তাআলা বলেন, হে নবী, মুমিন মহিলাদের থেকে এই বায়াত করাবেন, শিরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, সন্তান নষ্ট করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ দিবে না। এরপরে কি? আপনার কোন নেক কাজের কি করবে না? আল্লাহ তাআলা বলেন, চমৎকার শেষ কথাটা শুনেন, ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্না আল্লাহ। বন্ধু, কোন মুমিন নারী কিংবা পুরুষ কেউ যদি আপনার কাছে এই কথাগুলোর উপরে বায়াত করে, তো আপনি তাদের বায়াত করাইয়া ওয়াস্তাগফির লাহুন্না আল্লাহ, তাদের জন্য আমি আল্লাহর কাছে আপনার 2টা পবিত্র হাত দিয়া কদ্দুর ক্ষমা প্রার্থনা করেন, আপনি কদ্দুর দোয়া করেন, আপনার হাতটা দেখলে আমি আর ফেরাবো না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি তো খুব মাফ করতে চাই, খুব দয়া করতে চাই। আপনার হাত দেখলে বন্ধু আমি ফেরাবো কেন? ফেরাবো। আজকে আপনাদের কাছে এই কথাটাও জরুরি অংশ। আপনার আল্লাহ ওয়ালাদের সোহবতে, সান্নিধ্যে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক নিয়ে জীবনটা কাটাবেন এবং এই শিরিক মুক্ত ঈমান, চুরি থেকে মুক্ত থাকা, জিনা ব্যভিচার না হওয়া, এরপরে সন্তানকে হত্যা না করা, মিথ্যা অপবাদ না দেওয়া, নেক কাজের বিরোধিতা না করা, এই মানসিকতা, এই ঈমান, এই আখিরাতের প্রেরণা নিয়ে জীবন কাটাবার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। নূরে জান্নাত মহিলা মাদ্রাসা, আমার প্রিয় ভাই মাওলানা ইয়াসিন জাফরি, দেখেন আমার একটা ছোট্ট কথা শুনুন। এই বেচারা একটু ছটফট কম, খুব বেশি হুলস্থুল ছটফট করতে পারে।